ফার্স্ট ইয়ারে যারা আছো, আজকের ক্লাসে যারা এই ব্লাড সার্কুলেশন জিনিসটা দ্রুত বলার কারণে বুঝতে পারো নাই, তাদের জন্য আজকে এই জিনিসটা প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে আজকে আমার ক্যামেরা হোল্ড করার ছোট্ট স্ট্যান্ডটা হারায় ফেলছি। তো হাত একটু কাঁপতে পারে টেবিলের সাথে সাথে। সরাসরি শুরু করে ফেলি। যে জিনিসটা তোমাদের দেখাতে পারে নাই ওখানে যে ছবিগুলো দেখানো হয়েছিল বা বইয়ে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অরিজিনাল ডায়াগ্রামের কাছাকাছি। ওইটা দিয়ে যদি বুঝতে কষ্ট হয় তাহলে খুব সহজ ব্যাপার হচ্ছে এটা দিয়ে চেষ্টা করা। আর এই সার্কুলেশন জিনিসটা বডিতে কিভাবে সার্কুলেট করে সেই জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিজের হাতে ড্রয়িং করা। এই ফ্লোটা যদি একবার শেখা হয়ে যায় তাহলে অরিজিনাল যে ডায়াগ্রামটা দিয়ে আমরা আজকে দেখাইছিলাম সেটা তোমাদের জন্য ড্র করতে অনেক কম সময় লাগবে। তাহলে শুরু করতেছি। খুব প্রথমে আমরা হার্ট জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম। যে ছবিটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে অরিজিনাল একটা ডায়াগ্রাম, এটা একটা রূপক ডায়াগ্রাম। হার্টটাকে আমরা আলাদা আলাদা 4টা বক্সে ভাগ করে নিয়েছি। আর এ, আর ভি, এল এ, এল ভি, 4টা প্রকোষ্ঠ যেটা বলেছিলাম সেটা আলাদা আলাদা করে দূরে দূরে 4 জায়গায় নিয়ে চলে এসেছি। উপরে হচ্ছে অ্যাট্রিয়া, নিচে ভেন্ট্রিকেল। অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকেল আলাদা আলাদা রং দিয়ে আমি দেখাইছি এখানে, যাতে একটার সাথে আরেকটা ওলট পালট না হয়। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে উপরে হচ্ছে এট্রিয়া, নিচে হচ্ছে ভেন্ট্রিকেল। বামে হচ্ছে এল এ বা লেফট এট্রিয়া, লেফট ভেন্ট্রিকেল। ডানে হতেছে আর এ, আর ভি। পড়ানোর সময় বলার সুবিধার জন্য আমি এল এ, আর ভি, এল ভি এই শব্দগুলো ব্যবহার করব। এটা তার পরের ছবিটা, অর্থাৎ ওটা যদি আঁকা শেষ হয়ে যায় দ্বিতীয় স্টেপে এই ছবিটা আঁকার প্র্যাকটিস করা ভালো। এখানে বোঝার সুবিধার্থে আর এ, আর ভিকে আমরা একটু এদিক সেদিক করে নিয়েছি। মনে করি আর এ থেকে আর ভিতে ব্লাড যাবে, যাওয়ার যে প্যাসেজ সেই প্যাসেজের ভাল্বটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। শর্টে এটাকে টিভি লিখছি আমি। তাহলে রাইট অ্যাট্রিয়া থেকে ব্লাড সব সময় যাবে রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার যে পথ সেটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, অর্থাৎ প্রথম ভাল্বটা ট্রাই মানে 3। আর ভি থেকে ব্লাডটা উপরে অন্য একটা জায়গায় চলে যাবে, যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার ভালভের নাম হচ্ছে পিভি। পিভি হচ্ছে পালমোনারি ভালভ। একইভাবে এলএ থেকে ব্লাড এলভিতে যাবে। এলএ থেকে এলভিতে যাওয়ার রাস্তার ভালভের নাম এমভি, মাইট্রাল ভালভ। তবে আগের বার যেহেতু বলেছি ট্রাইকাসপিড ভালভ, এখানে মনে রাখতে না পারলে বাইকাসপিড ভালভ বললেও চলবে। বাই মানে 2। এলভি থেকে যখন বের হয়ে যাবে ব্লাড অন্য আরেকটা জায়গায় যাবে, যাওয়ার যে রাস্তা সেটাকে আমরা বলবো, সেই জায়গার ভালভটাকে আমরা বলবো এভি ভালভ। তাহলে প্রথমে আমাদের হার্টের 4টা চেম্বারের নাম মনে রাখতে হবে।
শর্টে RA, LA, RV, LV। তার পরের ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড কথা, RA থেকে যাবে RV-তে, তারপর অন্য কোথাও চলে যাবে, LA থেকে যাবে LV-তে, তারপর অন্য কোথাও চলে যাবে। এখন RA থেকে RV-তে যাওয়ার যে ভালভ সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। LA থেকে LV-তে যাওয়ার যে ভালভ সেটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ অথবা মাইট্রাল ভালভ। RV থেকে বের হয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ভালভের নাম হচ্ছে PV, মানে পালমোনারি ভালভ। LV থেকে বের হয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ভালভের নাম AV ভালভ, অ্যাওয়ার্টিক ভালভ। ভালভ তাহলে টোটাল 4টা: ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওয়ার্টিক ভালভ। মোটামুটি এই ডায়াগ্রামে এই জিনিসটাই। এর পরের ডায়াগ্রাম এটা। RV থেকে ব্লাড কোথায় যাবে? লাংসে যাবে। LV থেকে ব্লাড কোথায় যাবে? ফুল বডিতে যাবে। RV থেকে ব্লাড যাবে হচ্ছে পালমোনারি ভালভ দিয়ে লাংসে। LV থেকে ব্লাড অ্যাওয়ার্টিক ভালভ হয়ে ছড়ায় যাবে সারা শরীরের আর্টারিতে। এই ডায়াগ্রামটা আঁকা হয়ে গেলে পরের ডায়াগ্রামে যাচ্ছি। বডি থেকে মেটাবলিক সব পারফরমেন্সের নেসেসারি জিনিসপত্র সাপ্লাই দেওয়ার পর ব্লাডটা চলে আসবে RA-তে। RA-তে আসা মাত্র সে আগের বারের মতো সাইকেল আবার চালু করবে। লাংস থেকে ব্লাড চলে যাবে LA-তে। LA-তে আসার পর আগের বারের মতো সে একইভাবে সব কাজ সম্পন্ন করবে। এই ডায়াগ্রামটা আমরা 3বার বলবো, আর একটু বেশি বেশি করে বলবো। তাহলে আমার রক্ত যদি শুরু করি আমি বডি থেকে রক্ত চলে আসবে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ হয়ে যাবে রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ভালভ হয়ে যাবে লাংসে। লাংস থেকে চলে আসবে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ হয়ে যাবে LV-তে। LV থেকে অ্যাওর্টিক ভালভ হয়ে যাবে বডিতে। একই কথা এবার আরেকটু বড় করে বলবো।
বডি থেকে সবগুলো ভেইন দিয়ে রক্ত যাবে আরএতে। আরএ থেকে ট্রাইকাসপিড ভালভ বা টিভি হয়ে যাবে রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ভালভ হয়ে যাবে লাংসে। লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে যাবে লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ হয়ে যাবে এলভিতে। এলভি থেকে অ্যাওর্টিক ভালভ হয়ে এভি হয়ে যাবে বডিতে। এবার আরেকটু বড় করে বলি, বডি থেকে সব ভেইন হয়ে যাবে আরএতে। আরএ থেকে টিভি হয়ে যাবে আরভিতে। আরভি থেকে পিভি হয়ে পালমোনারি আর্টারি দিয়ে যাবে লাংসে। লাংস থেকে পালমোনারি ভেইন দিয়ে যাবে এলেতে। এলএ থেকে এমভি হয়ে যাবে এলভিতে। এলভি থেকে এভি হয়ে যাবে বডিতে। তাহলে শেষবারের মতো আবার বলি, বডি থেকে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড রিচ রক্ত, অক্সিজেনের পরিমাণ কম এমন রক্ত সব ভেইন দিয়ে চলে আসবে আরএতে। আরএ থেকে টিভি হয়ে যাবে আরভিতে। আরভি থেকে এই রক্তটা, যেটাতে অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি, এবং এটি পিভি হয়ে যাবে লাংসে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের সাহায্যে বের হয়ে যাবে এবং রক্তে নতুন করে অক্সিজেন সঞ্চিত হবে। অক্সিজেন সমৃদ্ধ এই রক্ত পালমোনারি ভেইন হয়ে যাবে এলেতে। এলএ থেকে এমভি হয়ে সেটা যাবে এলভিতে। এলভি থেকে সেটা এভি হয়ে অ্যাওয়ার্টা হয়ে সারা বডিতে ছড়িয়ে যাবে। প্রত্যেকবার আমি একটু একটু করে বেশি বললাম। লাংসে আসার আগ পর্যন্ত যে রক্ত, তাতে অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেশি। আবার লাং থেকে যে রক্ত বের হয়ে বডি পর্যন্ত গেল, সেটাতে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম। এরপরে হাসি মুখে কিকো হাসি দিয়েছে, মানে হচ্ছে ক্লাস শেষ, ঝামেলা শেষ, ছুটি এবং গুড নাইট। সবাইকে আবারও অভিনন্দন যে আজকের ক্লাসে তোমরা এতক্ষণ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারছো। আর আগামী দিন যেটা বুঝতে পারবা না সেটা আবার দেখায় দেব। শুভরাত্রি সবাইকে।